আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রেডমি আমাদের মাঝে সবসময় আকর্ষণীয় ও জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ করে থাকে, আর এবার আমাদের মাঝে রেডমি লঞ্চ করতে যাচ্ছে দারুণ একটি স্মার্টফোন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেডমি 11 প্রো এর কনফার্ম কিছু স্পেসিফিকেশন নিয়ে দ্বিতীয় আপডেট। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটি দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের একটি গেমিং প্রসেসর, সাথে থাকছে চমৎকার মানের ক্যামেরা সেটআপ এবং দুর্দান্ত মানের ব্যাটারি। সো আপনাকে বলবো, আপনি যদি আজকের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, তবে আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য। আর আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকছে ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই ফোনটির বডি ফ্রেম হবে তিনটি চমৎকার কালারের প্লাস্টিকের বডি ফ্রেম। এই ফোনটির ওয়েট হবে 192 গ্রাম। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটিতে এছাড়াও থাকতে যাচ্ছে নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে সাউন্ড স্পিকার। বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক। এই ফোনটির ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও এই ফোনটি হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গার সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে দারুণ একটি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হবে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটিতে থাকতে যাচ্ছে HDR10 প্লাস এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 395 ppi। এছাড়া এই ফোনটির ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও। এছাড়া এই ফোনটির ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন। ডিসপ্লে ব্রাইটনেস এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে আমাদের চোখে যেমন দেখতে প্রিমিয়াম দেখাবে, তেমনি সানলাইটে এর গুড পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ডিসপ্লে প্যানেল সুবিধা, যার ফলে গেমাররা এই ফোনটির ডিসপ্লেতে দুর্দান্ত মানের একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের একটি গেমিং প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে অক্টোকর 6 ন্যানোমিটার আর্কিটেকচার। এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 780 প্রসেসর, যে প্রসেসরটি আশা করা যায় খুবই দুর্দান্ত মানের পারফরমেন্স দিয়ে থাকবে। এই ফোনটি থেকে আপনি বড় বড় সফটওয়্যার ও অ্যাপ স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এই ফোনটি পাওয়া যাবে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 128 জিবি, টপ ভেরিয়েন্ট হবে 256 জিবি। এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 108 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 16 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30, 60 এবং 120 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। এছাড়াও থাকতে যাচ্ছে ওয়াইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলে ভিডিও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, পাশেই থাকছে SD কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 512 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের একটি বিগ ব্যাটারি। এই ফোনটিতে পেয়ে যাবেন 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি আধা ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই পাওয়া যাবে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে Android 11। এই ফোনটিতে থাকতে যাচ্ছে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে 2G, 3G এবং 4G এবং 5G থাকবে অটো সাপোর্ট। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আমার কাছে এই ফোনটি বেশ চমৎকারই লেগেছে। এই ফোনটি আগামী জানুয়ারি মাসের দিকে ইন্ডিয়ান ও বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 35,000 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে এই ফোনটির প্রাইস হতে পারে 42 থেকে 45,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি একটি চমৎকার ফোন হতে যাচ্ছে। আপনি যদি একটি দুর্দান্ত মানের স্মার্টফোন কিনতে চান, তার তালিকায় এই ফোনটিও থাকতে পারে। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।